গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর এখন তো দিদি ব্রাশ করছে, তো আমি ব্লগটা শুরু করলাম। তো বন্ধুরা, আজ তো শুক্রবার, তো এখন তো ভাবিনি কি করব, তাই একটু উঠতে দেরি হয়ে গেছে। তো এখন দিদি দেখি কি করা যায়। এখন আবিরদা গেছে জল খাবার আনতে। এই যে আমার দিদি। আমার ব্রাশ করা হয়ে গেছে, এখন আমি বিস্কুট খাচ্ছি। গুড মর্নিং। আবির গেছে ব্রেকফাস্ট আনতে বাইরে। তো আজকে ও বললো যে বাইরে থেকে টিফিন করবে। এখন আমাকে বললো যে কি খাবে, তা আমরা দুজনে খাবো, দুই ভাই বোন খাবো ডিম পাউরুটি। ঘুমিয়েছিলাম বলে আর রাতবেলা ঘুম আসেনি। আমার বোন ফোন করেছে, কথা বলে যাচ্ছে, ওদিকে যা পালা। তো আবির গেছে ব্রেকফাস্ট আনতে বাইরে। আমি আর ভাই খাবো হচ্ছে ডিম পাউরুটি, আর ও বোধহয় পরোটা খাবে, পরোটা আলুর দম। তো এটাই আনতে গেছে। এখন বাজে হচ্ছে প্রায় 11:30 মতো বাজতে যায়। আজকে উঠতে আমাদের একটু দেরি হয়ে গেছে। আমার কাজ হয়ে গেছে, সব বাসন কাজ সব কমপ্লিট। বোন ফোন করলো আমার ফোনে, আমি ধরিনি, তাই ভাইয়ের ফোনে করেছিল, ভাই কথা বলছিল, তাই তো। তো কি রান্না করব দেখি। কালকের তরকারি 2 রকম রয়েছে, আজকে কি করব দেখা যাক। আমার ওটাই চিন্তা করছি। চলো আজকে দিনটা শুরু করি, আজকের ব্লগটা শুরু করি, তোমরা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের সকলেরই খুব ভালো লাগবে। তো তোমরা আগের ব্লগে দেখেছো আবিরের একটা ছোট্ট মতো অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট দেখোনি, মানে পায়ে লেগেছে যতক্ষণ আবির চলে এসেছে কথা বলতে বলতে। তো ওই নিয়ে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে পারছে না, একটু কষ্ট হচ্ছে। এখন দাঁড়া আসুক, আগের থেকে একটু বেটার আছে, কারণ ওষুধ টষুধ লাগিয়েছি, তো ওই জন্য ইয়েটা নেই, মানে ওটা অনেকটা শুকিয়ে এসছে, কিন্তু ব্যথাটা রয়েছে, ও এখনো খোঁড়াচ্ছে। এই যে এই যে ওরকম করে হেঁটো না, ওকে আমি বারবার করে বলছি এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটো না, লোকে ভাববে কি। পাটা দেখো, তোমাদের দেখাই, বসো একটু। এই যে আবিরের পায়ের অবস্থা দেখো, পাটা কেটে, ওইটা দেখি ওই পাটা, ওটার মধ্যে ছোট্ট মতো কেটেছে। এই যে এটাতেই একটু বেশি লেগেছে। তারপর চলো এই যে ডিম পাউরুটি, পুচকি একটা প্লেট নিয়ে এসেছি। ঠিক আছে, সামনে দোল চলে এলো আবার। এবারে দোলে ভাই আছে, ভালো করে ওকে রং মাখাবো, নাইলে তো দোল খেলাটা বেকার। এই যে যতই বানাই না কেন ডিম পাউরুটি, দোকানের মতো কিন্তু হয় না, এটা যাই বলো তাই বলো, তাই না? তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করে নিই। ব্রেকফাস্ট করে আবিরের পায়ে একটু ওষুধ লাগাবো, তারপরে আমি স্নান হয়নি এখনও, স্নান টান করে তারপরে রান্না বসাই। পায়ে ব্যথার জন্য বেচারা হাঁটতেও পারছে না, খুব কষ্ট হচ্ছে হাঁটতে। দেখলাম একদিকে মানে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, হাঁটুর মধ্যে তো মানে এমন জায়গায় হয়েছে পাটা ব্যান্ডও করতে পারছে না, মানে এত অসুবিধা হচ্ছে ওর। আর এই যে দেখো দুজনে মিলে খাচ্ছি আর কি করছি। তো চলো কাজ বাজ সেরে নিই। উচ্ছে চচ্চড়ি রান্না হচ্ছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। এখানে হবে হচ্ছে মাছ ভাজা, রুই মাছ ভাজা। এখানে হয়ে গেছে উচ্ছে ভাজা, সর্ষে ভেন্ডি, আর এখানে আছে ভাত। এখানে ডিমটা বার করে রেখেছি, মাছের ডিমের বড়া হবে। এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ মেনু। এখন বাজে হচ্ছে প্রায় 7:30 মতো। আমি আর ভাই বেরিয়েছি একটু বাইরে। তো ও আসলে না প্রতিদিনই মোটামুটি বাইরে বেরোনো হয়, না হলে একা আর কি বেরোবো বলো। তো ভাবলাম চ একটু বাজার করে আনি আর একটু কিছু খেয়েও আসি। তো ওখানে কথা বলছে ওর বন্ধুর সঙ্গে, ওর হাতে দেখলে বাজার, আমাদের বাজার করা হয়ে গেছে, ওটা আর দেখায়নি। অল্প কিছু সবজি কিনেছি, একটু কলমি শাক, একটু বেগুন, একটু ডাঁটা, এইসব কিনেছি। তারপরে ওকে বললাম যে কি খাবি, তো তারপরে হচ্ছে যে কি ফুচকা টুচকা খাবো না, তো চল একটু রোল খাই। তো এই দোকানটা আবার দেখছি নতুন খুলেছে, বেশি দিন হয়নি, প্রায় সপ্তাহ 2 হবে। তো এখান থেকে ভাবলাম যে রোল খাই। তো তার আগে দেখছি আমি দাঁড়িয়ে আছি এখন রোলের জন্য, রোলটা খাবো ভাবছি, খেতে খেতে বাড়ি যাবো না গিয়ে খাবো। তো প্রথমে ভাবলাম দোকানে বসেই খাবো, খেয়ে বাড়ি যাব। তারপরে ভাই বলছে যে না বাড়িতে চল, একদম ফ্রেশ হয়ে তারপরে খাবো। ঠিক আছে, হাত পা গুটিয়ে বসে টিভি দেখতে দেখতে খাওয়া হবে।
তো চলো রোলটা নিয়ে বাড়ি যাই। খাবার টাবার নিয়ে বাড়িতে যাচ্ছি, আর ঠিক যাওয়ার সময় এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, ওখানে কারেন্টের তার ঝুলছিল, আমি খেয়াল করিনি কথা বলতে বলতে, আর হট করে গায়ে লেগেছে না, ভাগ্যিস কারেন্ট খাইনি। যদি কারেন্ট খেতাম, ভাইকে তাই বলছি যে যদি কারেন্ট খেতাম কী হতো, তুই আমাকে কী করে বাঁচাতে, এই নিয়ে বলতে বলতে যাচ্ছি, ভাই বলে কী হতো, এখানে তো কোনো কাঠের দোকানও নেই। তো এই যে চলো এখন বাড়ি যাই। এই যে আমাদের খাবারের প্যাকেট, আর ওদিকে ভাইও আগে আগে হাঁটছে সবজি নিয়ে, এই যে দেখো, আর বলার সঙ্গে সঙ্গে একটু বেশি তাড়াতাড়ি দৌড়াচ্ছে। তো চলো এখন বাড়ি যাই, আর কি বলবো, আজকের ব্লগটা আপনারা এখানেই শেষ করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। তো আজকের মতো এইটুকুই, সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার ভিডিও দেখতে থেকো। আজকের মতো এইটুকুই, চলো দেখা হবে খুব শিগগির নতুন একটি ব্লগের সঙ্গে। চলো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব ভালো থেকো।